सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। याद रहे, मदनी चैनल पर टेलीकास्ट किए जाने वाले सिलसिले मुख्तलिफ मौके के मनाजिर और आवाज की मिक्सिंग के साथ पेश किए जाते हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। नियतुल मुमिन खैरुन मिन अमलिही। मुसलमान की नियत इसके अमल से बेहतर है। अल्लाह ज़रूर की रज़ा पाने और सवाब कमाने की गर्ज से सिलसिला देखने से पहले अच्छी अच्छी नियतें फरमा लीजिए। अल्लाह की रज़ा की खातिर इल्म दीन हासिल करूंगा, सीखकर दूसरों तक नेकी की दावत पहुंचाऊंगा, खास खास बातें लिखूंगा, अव्वल ता आखिर देखूंगा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, দৃষ্টি নত করে গভীর মনোযোগ সহকারে বিসমিল্লাহ শরীফের ফজিলত সমূহ শ্রবণ করুন, কেননা অন্য মনস্ক হয়ে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রহমতে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম শফিয়ে উম্মম রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাফাতের বড় প্রমাণময় বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়বে আমি তার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, বিসমিল্লাহ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর হাওয়ারিগণ অর্থাৎ সঙ্গীগণ আরজ করলেন, কার আমল নির্ভেজাল? তিনি বললেন, এই ব্যক্তির আমল বিশুদ্ধ হিসেবে গণ্য করা হবে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে এবং এটা অপছন্দ করে যে মানুষ তার আমলে প্রশংসা করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুবাল্লিগ ইজতেমার মধ্যে বিসমিল্লাহ শরীফের ফজিলতসমূহ বর্ণনা করছিলেন। একজন ইহুদি মেয়ে বিসমিল্লাহ এর ফজিলত শুনে অত্যন্ত প্রভাবিত হল এবং ইসলাম গ্রহণ করে নিল। তার মুখে বিসমিল্লাহির রহমানির রহিম এর ওয়াজিফা জারি হয়ে গেল। সে মেয়েটি উঠতে বসতে শয়নে জাগ্রত অবস্থায় এমনকি চলাফেরার সময় বিসমিল্লাহির রহমানির রহিম সর্বদা পাঠ করতে লাগল। এ কারণে মেয়েটির কাফির পিতা মাতা তার উপর খুবই অসন্তুষ্ট হল এবং বিভিন্নভাবে তাকে কষ্ট দিতে লাগল। এমনকি ইসলামের প্রতি শত্রুতার কারণে এই চেষ্টা রত রইল যে আপন মেয়ের উপর যে কোনো অভিযোগ আরোপ করে তাকে হত্যা করবে। অতএব একদিন তার পিতা, যে ওই সময়কার বাদশাহের ওয়াজির ছিল, রাষ্ট্রীয় মোহরযুক্ত একটি আংটি মেয়েটিকে রাখতে দিল। সে মেয়েটি বিসমিল্লাহ বলে তা নিয়ে নিল এবং বিসমিল্লাহ পড়ে পকেটে রেখে দিল। রাতে যখন সে ঘুমিয়ে পড়ল তখন তার পিতা পকেট থেকে তা নিয়ে নদীতে ফেলে দিল। সাথে সাথে
একটি মাছ তা গিলে ফেলল। সকালে একজন জেলে ওই নদীতে জাল নিক্ষেপ করলে ঘটনাক্রমে ওই মাছটি জালে ধরা পড়ল। জেলে সেই মাছটি নিয়ে ওয়াজিরকে উপহার দিল। ওয়াজির তা নিয়ে নিজের মেয়েকে রান্না করার জন্য দিল। সে মেয়েটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটি নিল। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটির পেট কাটল, তখন তা থেকে ওই আংটিটি বের হয়ে আসলো। সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটে সে আংটিটি রেখে দিল আর মাছটি রান্না করে পিতার সম্মুখে পেশ করল। খাবারের পর যখন রাজসভায় যাবার সময় হল, তখন পিতা মেয়ের নিকট আংটিটি চাইল। সে মেয়েটি বিসমিল্লাহ পড়ে পকেট থেকে তা বের করে দিল। পিতা এটা দেখে আশ্চর্য ও হতভম্ব হয়ে গেল আর এভাবে বিসমিল্লাহ শরীফের ভালোবাসা পোষণকারিণীকে আল্লাহ তাআলা হত্যা থেকে রক্ষা করল। আল্লাহ তাআলা রহমত তার উপরে বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম লেখার মহান সওয়াব পাওয়ার জন্য সম্ভব হলে কখনো কখনো ওযু অবস্থায় সুন্দর অক্ষরে কাগজ ইত্যাদিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন, কিন্তু বেআদবিপূর্ণ স্থানে কখনো লিখবেন না। দেওয়ালে পবিত্র আয়াতগুলো বা বাক্যসমূহ লিখবেন না, কেননা লেখার অংশগুলো ধীরে ধীরে ঝরে মাটিতে পড়বে। অতএব মসজিদেও এই আদবের প্রতি লক্ষ্য রাখুন। আর জমিনের উপর লেখার ব্যাপারে তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। যেমন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গা দিয়ে তশরিফ নিয়ে যাচ্ছিলেন। জমিনের উপর কিছু লেখা ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাছে বসা যুবককে জিজ্ঞেস করলেন, এখানে কি লেখা হয়েছে? তখন সে যুবকটি বলল, বিসমিল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরূপ যে করে তার উপর লানত হোক, বিসমিল্লাহকে তার উপযুক্ত জায়গাতে রাখো। প্রিয় ইসলামী ভাইয়েরা, জমিনের উপর যে কোনো ভাষায় কোনো শব্দ লেখা উচিত নয়। অনেক সময় অনেকেই মনে করেন ইংরেজি ভাষার আদব রক্ষা করার প্রয়োজন নেই। এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। চিন্তা করে দেখুন, যদি ইংরেজিতে আল্লাহ লেখা থাকে, তাহলে কি আপনি এর সম্পূর্ণ সম্মান প্রদর্শন করবেন কিনা? নিশ্চয়ই করবেন। এমনকি যদি অসম্মানের নিয়তে এর উপর পা রাখেন বা পথ দলিত করেন, তাহলে কাফির হয়ে যাবেন। ইংরেজি সহ পৃথিবীর প্রত্যেক ভাষার অক্ষরের সম্মান করা উচিত। তাফসীরে কবির শরীফের প্রথম খণ্ডে 396 পৃষ্ঠায় বর্ণনা অনুযায়ী পৃথিবীতে যত ভাষা রয়েছে সব ভাষাই আল্লাহ প্রদত্ত। প্রকাশ থাকে যে জমিনের উপর যে কোনো ভাষাতে লেখা নিশ্চয়ই অসম্মানজনক। আজকাল তো ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথ প্রদর্শনের জন্য সড়ক সমূহের উপর অনেক লিখনি দৃষ্টিগোচর হয়ে থাকে। এটা ভুল পদ্ধতি। যদি এমন হতো যে এর পরিবর্তে বিভিন্ন রং এর মাধ্যমে বিভিন্ন চিহ্ন দ্বারা এই কাজটি করা হতো। দরজায় এমন তাপস রাখবেন না যাতে ওয়েলকাম লেখা থাকে।
আফসোস, আজকাল অক্ষরসমূহের আদর করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাধারণত বিছানার চাদরে ফোন এর গভীর কভারের উপর কোম্পানি অথবা ডেকোরেশনের নাম লেখা থাকে। কমেটের উপর স্যান্ডেল বা জুতোর ভিতরের অংশে বরং তলায় এবং কাপড়ের কিনারায় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ইত্যাদি লেখা থাকে। অনেক সময় সেলাই করা পায়জামার মধ্যে বসার স্থানে লেখা পাওয়া যায়। তা হল বেয়াদবির কাজ। বরং সবচেয়ে বেয়াদবিমূলক কাজ হচ্ছে লাল ইট ও ফ্লোর টাইলস এর লেখা। ইট সমূহ ও ফ্লোর টাইলস সমূহের লেখা মেশিন দ্বারা ঘষে মুছে দেওয়া যেতে পারে এবং অধিক পরিমাণে ক্রয়কারী কারখানার মালিকের নিকট থেকে লেখাবিহীন তৈরি করে নিতে পারেন। কিন্তু এত কষ্ট সহ্য করার মতো আদব করার মাদনী জেহেন কিভাবে সৃষ্টি হবে? কিন্তু আল্লাহ প্রদত্ত শক্তি দ্বারা সব কিছু সম্ভব। একদা বাবুল মদিনা করাচিতে মাটির উপর রাখা একটি ইটের উপর লেখা দেখে সাবে মদিনা উফিয়া আনহু এর অন্তর অস্থির হয়ে গেল। তাতে ওমর লেখা ছিল, ইট গোসলখানা, পায়খানা সহ প্রত্যেক জায়গার দেওয়াল ও মেঝেতে ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ, তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে দাওয়াত ইসলামের পক্ষ হতে যে ইজতেমা হয়, সেই ইজতেমায় অংশগ্রহণ করার এবং সারা রাত তাতে অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রাসূলদের সুন্নাত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলার সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে প্রত্যেক মাসের নিজ জিম্মেদারের নিকট জমা করানোর মদিনী অনুরোধ রইল। ইনশাআল্লাহ এতে গুনাহ প্রতি ঘৃণা, সুন্নাতের অনুসরণ এবং ঈমান হেফাজতের মান মানসিকতা সৃষ্টি হবে। সকলে মিলে নিজের এই মদিনী জিহান তৈরি করে নিন কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ऐ दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अभी जो सिलसिला आपने मुलाहजा फरमाया, उसके बारे में अपने तासुरात और मदनी मशवरे 03012612 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।